মনে হয় তার অনেক টাকা আছে। মনে হয় তোমার একটি বন্ধু আছে। মনে হয় তার একটি পরিকল্পনা আছে। মনে হয় কারো কোনো কিছু আছে। এই ধরনের কথাবার্তাগুলো ইংরেজিতে বলার জন্য আমরা ব্যবহার করব seem to have। হ্যাঁ? seem to have তারপরে কি আছে সেটাই লিখতে হবে। কারো কোনো কিছু আছে, মনে করা হচ্ছে, ভাবা হচ্ছে। হ্যাঁ? তো চলুন আমরা seem to have এর ব্যবহারটা শিখি। সাবজেক্ট তারপরে seem to have এর পরে কি আছে সেটাই লিখতে হবে। চলুন আমরা উদাহরণের সাহায্যে জিনিসটা বোঝার চেষ্টা করি। মনে হয় বা মনে করা হচ্ছে, ভাবা হচ্ছে তোমার অনেক বন্ধু আছে। মনে করা হচ্ছে তোমার অনেক বন্ধু হচ্ছে মানে ভাবা হচ্ছে আরকি। সেই অর্থে আমরা ১ম এ ব্যবহার করব সাবজেক্ট। মনে হয় তোমার অনেক বন্ধু আছে। তাহলে ইউ seem to SEEM seem to এর পরে কি have seem to have তারপরে কি আছে অনেক বন্ধু আছে। এই যে কি আছে সেটা এখানে লিখতে হবে। কি আছে অনেক বন্ধু আছে। এই যে কি আছে এর ঘরে। তাহলে you seem to have অনেক বন্ধু আছে। many friends 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 মনে হয় তোমার অনেক বন্ধু আছে। you seem to have many friends মানে এটা মনে করা হচ্ছে ভাবা হচ্ছে। তার মনে হয় পর্যাপ্ত টাকা আছে। তার মনে হয় পর্যাপ্ত টাকা আছে এটা মনে করা হচ্ছে। তাহলে লিখে ফেলি he তারপরে সেম হি টা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এইজন্য আমরা সিম এর সাথে এস যুক্ত করব। এটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য আমরা সিম এর সাথে এস যুক্ত করেছি। হি সিমস টু হ্যাভ কি আছে তার মনে হয় পর্যাপ্ত টাকা আছে। তাহলে কি আছে এই যে হ্যাভ টু হ্যাভ এর পরে কি আছে সেটা লিখতে হবে। কি আছে পর্যাপ্ত টাকা আছে। তাহলে ENOUGH এনাফ পর্যাপ্ত কি আছে মানি MONEY মানি হ্যাঁ MONEY মানি মনে হয় তার পর্যাপ্ত টাকা আছে যেটা ভাবা হচ্ছে। তোমাদের মনে হয় একটি পরিকল্পনা আছে। তাহলে কাদের তোমাদের লিখে ফেলি ইউ সিম টু হ্যাভ সিম টু হ্যাভ এর পরে কি আছে সেটা লিখতে হবে। কি আছে একটি পরিকল্পনা আছে। তাহলে ইউ সিম টু হ্যাভ আ প্ল্যান PLAN প্ল্যান ইউ সিম টু হ্যাভ আ প্ল্যান মনে হয় তোমার একটি পরিকল্পনা আছে মানে ভাবা হচ্ছে। তার মনে হয় কোনো সমস্যা আছে। তার মনে হয় কোনো সমস্যা আছে মানে কোনো কিছু আছে সমস্যা আছে এটা ভাবা হচ্ছে। তো লিখে ফেলি আমরা তার হি হিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সেজন্য আমরা সিম এর সাথে এস যুক্ত করব। হি সিমস টু হ্যাভ এর পরে কি আছে কোনো সমস্যা আছে। তো হ্যাভ এর পরে যেটা আছে মানে কোনো সমস্যা এই যে কি আছে ওটা লিখতে হবে। লিখে ফেলি হি সিমস টু হ্যাভ কোনো সমস্যা any প্রবলেম PROBLEM প্রবলেম মনে হয় তার কোনো সমস্যা আছে। হি সিমস টু হ্যাভ any প্রবলেম। এইবার তার মনে হয় একটি গাড়ি আছে। এই বাক্যটা আপনারা ইংলিশে ট্রান্সলেট করবেন এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। মনে হয় তার একটি ইংরেজি বই আছে। তাহলে হি সিমস টু হ্যাভ আ ইংলিশ বুক। মনে হয় তার একটি লক্ষ্য আছে। হি সিমস টু হ্যাভ আ গোল মানে তার একটি লক্ষ্য আছে। তো আশা করছি ক্লাসটি ভালো লেগেছে। তো ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস থেকে আমি শহীদুল ইসলাম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।